Hello friend, good morning and welcome all of you in Maxwell Talking Journey day 449. So last 1 year, 4 months I continue this self-talking journey. Basically, I start this self-talking journey to improve my communication skill and improve my confidence. And parallelly, I run a campaign where I say every day that body, soul, mind. This is the three pillars we should take care everyone. We know health is wealth, we should take care of our health, but somehow we procrastinate, we just ignore it, and we are start taking care when we facing some lifestyle disease, some major challenges, problem like fatty liver, sugar, or something. But I think taking care of our health it's not important and to precaution of our lifestyle diseases, but it's also save us from many more way actually. Suppose let's uh, it's also help us to build confidence. It give us a new direction. When I start our day in the morning time with some prayer, spiritual practice, jogging, it boost our energy, confidence, and and make a meaningful. It's help us to create a meaningful day. Actually, day the purpose. It's not used anyway. Actually, most of the time we are live a life that's the purpose less life, direction less life, and it's help us to just how we give a proper shape of our life. আমি এর আগে যেটা সমুদ্র মন্থন এপিসোডটা করেছিলাম, যে সমুদ্র মন্থন আমাদের আমাকে প্রত্যেকেরই জীবনে এই সমুদ্র মন্থনের মতো এটা করা উচিত। এই কারণে যে আমাদের আত্মসমীক্ষা বা নিজেকে জানা, নিজের সাথে নিজে কথা বলা। আমরা সবসময় যেটা যে লোক কে কি করছে না করছে সেই সব নিয়ে খুব ব্যস্ত। আমরা বাইরের আউটার ওয়ার্ল্ড মানে বাইরের জগতে কে কি করছে, কার কি করা উচিত, কার কি করা উচিত নয়, সেটা নিয়ে খুব ব্যস্ত। তো এবং তার জন্য কিন্তু আমরা আমাদের নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু কিন্তু আমরা আজকে হারিয়ে ফেলছি দিনের পর দিন। কিন্তু আমরা প্রত্যেকের দোষ তুলে ধরতে গিয়ে যেটা করি না, যে আমাদের নিজেদের কি করা উচিত, প্রতিদিন কি কি চেঞ্জ করলে আমরা প্রকৃত অর্থে স্বাধীন হবো। 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছে ভারত, কিন্তু সেই স্বাধীনতা কি প্রকৃত অর্থে স্বাধীনতা, স্বাধীনতার কি প্রকৃত মিনিং, সেটা কি আজও আমরা পেয়েছি? আজ যদি দেখা যায় যে বিভিন্ন কান্ট্রি, এই যে আমাদের ভারতবর্ষের পরে যারা স্বাধীন হয়েছে, ছোট ছোট কান্ট্রি যেমন সিঙ্গাপুর, তারপরে হচ্ছে মালয়েশিয়া, কিন্তু এরা কোথায় পৌঁছে গেছে এবার? হয়তো তারপরেও যেমন বড়, আমরা পপুলেশনের নাম্বার 1, চীনও একটা বড় কান্ট্রি, তারাও একটা সময় বাজে অবস্থায় ছিল, কিন্তু বোধহয় তারা তাদের টেকনোলজি বা বিভিন্ন সামাজিক অবস্থা কোথায় পৌঁছে গেছে, কিন্তু সেই জায়গায় আমরা এখনো কিন্তু ভালো অবস্থায় পৌঁছতে পারিনি। তো এর জন্য আমরা অবশ্যই যেটা করি যে পলিটিক্যাল লিডারদের ব্লেম করি। আজ হয়তো কংগ্রেস, নয়তো সিপিএম, টিএমসি, বিজেপি, বিভিন্ন সময় বিভিন্ন পার্টিদের ব্লেম করি, তাদের সত্তাও হয়তো চেঞ্জ করি, কিন্তু আলটিমেট তাদের পরিবর্তনের জন্য আমাদের লাইফের পরিবর্তন কতটা আসে সেটা কিন্তু মেন কথা। মানে আমরা যেটা করি যে আমাদের লাইফের যে আমরা সাকসেস নই আজকে, আমরা তার জন্য বেসিক্যালি কিন্তু ব্লেম দিই হয় পলিটিক্যাল লিডার, নয়তো লাইফ পার্টনার, নয়তো অফিসের বস, নয়তো সোসাইটি, ফ্রেন্ডস। আলটিমেট আমরা কি করি সবসময় আমাদের ব্লেম, কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা ব্লেমটা কাউকে দিই, তখন যেটা হয় আমাদের, যে আমাদের বেসিক্যালি রিমোট কন্ট্রোলটাই আলাদা জনের হাতে তুলে দিই। তারা তাদের ইচ্ছা মতো আমাদের ইমোশন নিয়ে খেলতে পারে আমাদের সাথে, আমাদের লাইফটাকে নিয়ে আহ তারা অ্যাকচুয়ালি লিড করে। কারণ আমাদের কাছে আমাদের প্রকৃত নিয়ন্ত্রণটা থাকে না। তো সত্যি কথা বলতে, যদি আমাদের নিয়ন্ত্রণ আমাদেরকে রাখতে হয়, তাহলে প্রতিদিন কাজ করতে হবে আমাদের, এবং আমাদের যে স্বাধীনতা সেটা আমরা একমাত্র আমরা নিজেরাই খুঁজতে পারি। সেটা কেউ আমাদের সেই প্রকৃত স্বাধীনতা দিতে পারে না। আমরা স্বাধীন অ্যাকচুয়ালি তখন হবো যখন আমরা আহ, নিজের প্রতি নিজে কাজ করবো, এবং নিজেরা স্বাধীনভাবে হয় বিভিন্ন যে আমাদের আহ ব্যর্থতা বা বিভিন্ন আহ, যেটা বলতে চাই যে আমাদের আজকে অলসতা বা বিভিন্ন রকমের এর আমাদের যে ইমোশনকে যারা হয়তো রান করছে বিভিন্ন ভাবে, বাজে ভাবে, তো সেই সবের বিরুদ্ধে যদি আমরা স্বাধীনতা আনতে পারবো, তো তো আমার মনে হয় সেটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। ফাইন্যান্সিয়াল সক্ষমতা, সেটা যখন আনতে পারবো, কিন্তু সেটা সম্ভব কখন হবে? যখন আমি প্রতিদিন নিজের মধ্যে নিজে কাজ করবো রাইট ডিরেকশনে। আর তো এটা করতে গেলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি
একটা কন্ট্রিবিউশন মাইন্ডসেট ডেভেলপ করতে পারি। আর আমার যেটা মনে হয় যে যে বোঝে সে বোঝে, আর যে বোঝে সে পায়। তো আমাদেরকে প্রথমে নিজেদেরকে জানতে হবে, বুঝতে হবে আমাদের মধ্যে আনলিমিটেড হিডেন পোটেনশিয়াল, মানে অসীম ক্ষমতা আছে ভিতরে, কিন্তু আমরা কেউ সেটা খোঁজার চেষ্টাই করি না। কোনো জায়গায় একটা প্রবলেম বাধা আসলে সেই জায়গাটায় কিন্তু আমরা স্টাক হয়ে থেকে যাই। তো ও আমরা সেই নিজেকে কি করে খুঁজবো, তার জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট টাইম যে সকালবেলা কিছু সময় নিজের জন্য, তো সেটা জগিং, এক্সারসাইজ এবং নিজের সাথে নিজে কথা বলা, প্রেয়ার, আর এবং নিজের একটা দিনে আমি কি করবো সেই জায়গাটা আমি আমার আর জীবনের সফলতা মনে হয় তখনই আসবে যখন আমি আমার কাজ, যেটা হয়তো আমি বা আমাদের যে জীবনের কাজ, সেটার বাইরে যখন আমি কিছু সময় নিজের জন্য দিব, যে আমি কি করে নিজেকে আরো বা নতুন কিছু করবো যার জন্য হয়তো আলাদা জন্য লাইফে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবো। এবং সেটা আইডিয়া আসবে তখনই যখন আমি প্রতিদিন নিজের প্রতি নিজে কাজ করবো। তো আদারওয়াইজ কিন্তু সেই জায়গাটা কখনোই, সেই চিন্তা ভাবনা বা নিজেকে তৈরি করা, সেটা কখনোই সম্ভব না। So your beliefs becomes your thought becomes your word becomes your action becomes your habit becomes your value becomes your destiny. So if we really want to develop a right mindset, the right attitude and right belief system, then we have to know at first what is the wrong attitude, wrong belief system. Many more people we have a tendency that I am not enough capable, I am not that much confidence, I am not healthy, wealthy. That means many more way. আমার তো অনেক বয়স হয়ে গেছে, বা আমার আর বা- বাড়ি মানে ফ্যামিলি আমাকে হয়তো সাপোর্ট করে না, বা বিভিন্ন রকমের কারণে আমরা হয়তো নিজের যে লিমিটেশন, সেটা কিন্তু আমরা আর কখনো এক্সপ্লোর করার চেষ্টাই করি না। কিন্তু আমার মনে হয় যে প্রকৃত চেষ্টা যদি থাকে প্রতিদিনে, তখন কিন্তু আমাদের মনে হয় কোনো কিছুই ইম্পসিবল হয় না। এবং রাইট যে আহ, আমাদের জীবনে যারা হয়তো সঠিক আহ, মানুষ, যারা হয়তো আমাদের জীবনে কিন্তু চলেই আসবে, যদি আমরা প্রতিদিন আমরা সেইভাবে করে তৈরি করি নিজেকে। হ্যাঁ, এটা ইটস নট এ ইজি থিংস। হ্যাঁ, ইটস সিম্পল। ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ইটস এ ভেরি easy thing, but not what I want to say is simple, but not easy. Few things is very simple, not easy, as because consistency. We know that consistency is the key of success. Is discipline, dedication, determination. Or we know how to do things. Wake up early in the morning, one day, 2 days, it's fine. But regular, consistently, at the same time, doing some self affirmation uh, every day with consistency, it's not so easy. As because most of the time we are trying to see the result. When we do something, I want to see the result. When we not see some visible result, we are upset, depressed, and we leave our journey mid of the way. But I think the few things, আমরা যেমন একটা কোনো বীজ পুঁতলে সেই বীজটা কিন্তু নেক্সট ডে বা কিছুদিনের মধ্যে সেটা ফ্লাওয়ার, যেটাকে বলে ফল ফুল দেওয়া দেয় না, তার জন্য কিন্তু আমাদেরকে তার নার্চারিং করতে হয়, ওয়াটারিং, তাকে পরিচর্যা করতে হয়, সময় দিতে হয়। তো সেই সময়টা কিন্তু আমাদের দিতে হবে। কিছু কিছু সময় আমরা কোনো রকম গ্রোথ দেখতে পাবো না। কিন্তু আমরা আমাদের নিজেদেরকে যদি আমরা প্রতিদিন এই, নিজেদেরকে যদি, যখন কেউ আমাদেরকে দেখবে না, কেউ যখন অ্যাপ্রিসিয়েট করবে না, আহ, কিন্তু তখন আমরা যদি সেই সময়টা নিজেদেরকে ধরে রাখি এবং নিজেকে কন্টিনিউ একই জিনিস ডিসিপ্লিনের সাথে করি, আই থিঙ্ক কোনো কিছুই এই ইম্পসিবল না। আর আমি যে ফর্মুলাটা বলি, কুড়ি: নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন, ইমপ্লিমেন্টেশন। কে স্ট্যান্ড ফর নলেজ, ইউ স্ট্যান্ড ফর আন্ডারস্ট্যান্ডিং। আমাদের মধ্যে নলেজ অনেক আছে, মানে আমাদের জানার কোনো, মানে আমরা জানি না এরকম কোনো কিছু নাই। কোনটা ভালো, কোনটা খারাপ, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, জানাটা আমাদের প্রবলেম না। এখন আমরা ডিজিটাল এজে বাস করি, তো আমরা প্রচুর জানি, কিন্তু এই জানাটাই আমাদের এখন বিপদ হয়ে গেছে। কারণ আমরা জানাটা আমরা কিন্তু আমাদের লাইফে এক্সিকিউট করি না। মানে আমাদের যেটা সব থেকে বড় প্রবলেম, আমরা এখন জাস্ট কনজিউমার হয়ে রয়ে গেছি। আমরা আজকে দিন রাত অনেক সময় অপচয় করে জাস্ট কনজিউম করছি, ইউটিউব থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে অনেক জিনিস জানছি, বুঝছি। কিন্তু প্রবলেম যেটা, ক্রিয়েটার হচ্ছে না। আমরা নিজেরা কি করব, আমাদের নিজেদের যে জীবনের যে দিশা, আমাদের কোথায় সেই জায়গাটা দিতে হবে, সেইটার পিছনে, মানে আমরা সবসময় একটা কনজিউমার হয়ে রয়েছি, কিন্তু ক্রিয়েটার হচ্ছে না। কিন্তু আমরা ক্রিয়েটার হবো তখনই যখন আমরা নিজেদেরকে জানবো এবং নিজেদের জন্য প্রতিদিন একটা কাজ করবো, একটা গোল সেট করে। এবং তখন আমার মনে হয় কোনো কিছু ইম্পসিবল না।
তো আমাদের কনজিউমার থেকে ক্রিয়েটার এই জার্নিটা ইটস নট এ ইজি জার্নি, বাট ইটস পসিবল ইফ উই হ্যাভ এ রাইট মাইন্ডসেট. Our mindset is everything. If we develop a right mindset, I think we can develop anything and everything, and no one can stop. This mindset is built not a single day. Every day, if we just work on ourselves, then only we develop the mindset. And right mindset. What I'm talking about, the right mindset, right attitude. So, the attitude of actually the it is a greatest discovery of the human is we are, after all, we are human, and we are altering our attitude by altering our mindset. So we are the human. We want, we can do this by just changing our thought process and identify what is the bad habit, what is the wrong attitude, and what is the wrong belief system. If we identify all those and start working, I think nothing is impossible. We can do a great thing. And also, what I want to say, that in my personal career, after applying these things each and every day, at least 15 to 20 minutes for the body, soul, mind jogging, I can see a huge change in my life, and I want everyone get this particular benefit by just focusing on this with consistency. and sometimes আমাদের সব থেকে যেটা বড় প্রবলেম, যে ফেলিওর, যদি আমি ফেল হয়ে যাই, যদি লোকে হাসে, লোকে যদি দেখে হাসে, আমি যদি ফেল হয়ে যাই, তাহলে লোকে কি বলবে? তো আমরা তার জন্য জীবনে কোনো সময় কোনো কিছু অ্যাটেম্পটই করি না। তো আমার মনে হয় যে সব থেকে বড় যেটা জিনিস, যে ফেল কিভাবে আমরা, how to handle with failure, or that means how to deal with negative setback situation. We have to learn these things. And for that we have to be leave our comfort zone. Most of the time we are not ready to leave our comfort zone. We are so much comfortable in our comfort zone, and we're not ready to explore new things. But I think it's very important, if we really want to shine in our life, sometimes we have to leave our comfort zone. We have to start taking challenge on the regular basis. There is no pain, no gain. So if we really want to become a success, so we have to be accept the pain. Otherwise, we can't get benefit. We can't and grow or lead a purposeful, successful life. So we everyone should see the dream, right dream of where I want to reach, and for that dream every day we have to be work. It's not like that in a month I thought that yes, I want to achieve this dream, but after that I forget completely. Most of the time, when in the end of the year we just set some goal and start working on that, but after that we completely forgot. We just diverted in our regular day-to-day basis problem, and we run our life like a rat race. Is so I think if we just work on ourselves every day and consistency, and before sleeping, if we start auditing that what I am doing, what is the best I did, and what I can do better, the planning, everyday planning, and everyday assessment, self assessment, what I did yesterday, and what I am doing today, 1% improvement every day. প্রতিদিন যদি আমরা একটু সামান্য সামান্য করে আমাদের প্রতিটা যে কাজটা আমরা করছি তার মধ্যে যদি ভ্যালু তৈরি করতে পারি, এবং আরো কি করে বেটার করা যায়, যদি ট্রু ভ্যালু, সেটা যেটা হতে পারে আমরা যে অর্গানাইজেশনে কাজ করি বা আমার যে কাজটা করি, সেই কাজটাকে আরো কোন লেভেলে আমি দিতে পারি এবং কোন জায়গায় আমি বেটার করতে পারি। যখন আমরা প্রতিদিন 1% সেটাকে ভালো করার চেষ্টা করবো, এবং শুধু চেষ্টা না, অডিট, আমাদের জীবনে যেটা দরকার অনেক সময় একটা রাইট মেন্টর এক সময়, অনেক সময় আমরা আমাদের এর যে কি ভুল করছি সেটাকে আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু আমাদের জীবনে একজন রাইট মেন্টরের খুব দরকার। কারণ আমরা অনেক সময় অনেক জিনিস হয়তো বাই ইউজিং সাম টুলস, টেকনোলজি and right thought process we can achieve in easiest way, but that's why we need a right mentor. We know that Arjun,
মধ্যে বিশাল প্রতিভা, ক্ষমতা, বিশাল আর শক্তিশালী ধনুর্ধর, কিন্তু তাকেও কিন্তু ও একটা রাইট মেন্টাল লর্ড শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সাহায্য নিতে হয়েছে। ও ও কারণ আমরা অনেক সময় আমাদের লাইফে আমাদের যে বিভিন্ন প্রবলেম, সেটা থেকে আমাদের মনে হয় যে ইটস দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের আর আর হয়তো কি করব আমরা হয়তো দিশা পাই না। কিন্তু অনেক সময় যে মেন্টর, যে সেই বিষয়ে এক্সপার্ট, আর সে তাদের কাছ থেকে যদি আমরা হেল্প নিই, তো আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু খুব ইজিলি রিচ করতে পারি। কারণ আমাদের অনেক জিনিস যেটা হয়তো আমাদের লাইফে নিজেরা সব সময় সবকিছু জানা সম্ভব না। তো রাইট মেন্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এভরি ডে ওয়ার্ক অন আওয়ার সেলফ। সো নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, আমরা সব নলেজ আমাদের মধ্যে আছে, আন্ডারস্ট্যান্ডিং যে কোনটা করলে ভালো হবে খারাপ হবে, রিয়েলাইজেশন, আমরা রিয়েলাইজ করি যখন আমরা কোনো একটা প্রবলেম পড়ি। কিন্তু সব থেকে বড় কথা, আমরা কোনো অ্যাকশন নিই না। তো ডেইলি রিপিটেড অ্যাকশন, যেটা কিনা আমাদেরকে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারে। ডেইলি রিপিটেড অ্যাকশন হতে পারে, সেখানে কোনো কিছু রেজাল্ট দেখতে পাবো না, কোনো কিছু ও উম, আমি যে রেজাল্টটা বোঝাতে যাচ্ছি সেটা দেখতে পাবো না, কিন্তু যখন আমি সেটা কনসিস্টেন্টলি করবো এবং রাইট ডিরেকশনে এবং উইথ হেল্প অফ রাইট মেথড, আই থিঙ্ক নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ অ্যাচিভেবল। সো যে বোঝে সে বোঝে, আর যে খুঁজে সে পায়, রাইট? সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।